দীর্ঘ ৪৪ বছর শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে থাকলেও উত্তরাধিকার প্রশ্নে এতদিন মুখ খোলেনি কেউ। তবে ভারতের মাটিতে অবস্থানরত হাসিনা দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন। পরিকল্পনা অনুযায়ী ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এই দুই সন্তানকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে আনা হচ্ছে। সঙ্গে থাকবে ভাগ্নে রাদওয়ান মুজিব ববির কিছু ভূমিকা, এমন খবর জানাচ্ছে বিবিসি বাংলা। ২০২৪ সালে স্বৈরাচার হাসিনার পতনের পর আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো কার্যত ভেঙে পড়ে। তার অনুপস্থিতিতে নেতৃত্বের সংকট স্পষ্ট হয়। সেই অভিজ্ঞতা থেকেই এবার তিনি ভারতের কংগ্রেসের রাহুল প্রিয়াঙ্কা গান্ধীর মডেলে জয় পুতুলকে সামনে আনতে চাইছেন। জয় বিদেশে দলের পক্ষে প্রচার চালাচ্ছেন, মিডিয়ায় কথাও বলছেন, আর সাইমা সরাসরি মায়ের সঙ্গে থেকে রাজনৈতিক কাজে সহায়তা করছেন। দলের ভেতরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রায় কোণঠাসা। নেতৃত্বে গুরুত্ব পাচ্ছেন আসাদুজ্জামান খান কামাল, বাহাউদ্দিন নাসিম ও জাহাঙ্গীর কবির নানক, যারা কলকাতা থেকে দলের কাজও চালাচ্ছেন। অন্যদিকে জয় নেতৃত্ব দিচ্ছেন আমেরিকা থেকে। এই মুহূর্তে আওয়ামী লীগের অপারেশন সেন্টার কার্যত ৩ জায়গায়: দিল্লি, কলকাতা ও ভার্জিনিয়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ থেকে ছুটিতে পাঠানোর পর সাইমার সামনে রাজনীতিতে আসা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। এখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিকভাবে সক্রিয় হচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ যেহেতু বরাবরই পরিবার কেন্দ্রিক দল, তাই এই রকম উত্তরাধিকার পরিকল্পনা অপ্রত্যাশিত নয়। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।